আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনও কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। শুরু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার প্রাপকদের তালিকা তৈরির প্রক্রিয়া। অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। তাহলে ভাবছেন কিসের তালিকায় তৈরি হচ্ছে? তৃণমূল সরকারের আমলে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন সেই তালিকায় এবার ঝাড়াই বাছাই চলছে। তৈরি হচ্ছে নতুন একটি তালিকা। কি এমন ঝাড়াই বাছাই হবে যে বিএলওদের কাজে লাগানো হচ্ছে সেই তালিকা তৈরি করতে? এসআইআর এর সময় বিএলওদের কাজ করতে দেখা গিয়েছে। অন্নপূর্ণা যোজনায় সেই বিএলওরাই সাহায্য করবেন তালিকা তৈরি করতে। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা তৈরি করতে এবার সরাসরি ব্যবহার করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের তথ্য ভান্ডার। তথ্য যাচাইয়ের জন্য তৈরি করা হতে পারে পোর্টালও। উপভোক্তাদেরও তথ্য দেওয়ার প্রয়োজন হতেই পারে। ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি লিঙ্ক। কেওয়াইসি সংক্রান্ত এই লিঙ্ক কি আদৌ সত্যি? আবার অনেকেই চিন্তায় পড়ে গেছেন, এই ঝাড়াই বাছাইয়ে বৈধ প্রাপকদের নাম বাদ যাবে না তো? আবার যারা এখনো ট্রাইব্যুনালে আটকে রয়েছেন তারাও চিন্তায় রয়েছেন, তাদের কি হবে? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কারা বাদ যাবেন অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে। কিভাবেই বা তৈরি হচ্ছে তালিকা? গত 19শে মে মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তারপরই ঠিক হয় কিভাবে তৈরি হবে অন্নপূর্ণা যোজনার প্রাপকদের তালিকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমান উপভোক্তাদের তথ্যের ওপর ভিত্তি করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজ এগোবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তথ্য যাচাই ও পরিশোধন অভিযান চালানো হবে। অযোগ্য, মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত বা অন্য কোনোভাবে অযোগ্য উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। নথিতে স্পষ্ট করে বলা হয়েছে, বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন তৈরি হওয়া বিভিন্ন তথ্য ব্যবহার করা হবে। তার মধ্যে রয়েছে খসড়া তালিকায় বাদ পড়া প্রায় 58 লক্ষ এসএসডিডি তথ্য, শুনানির পরে বাতিল হওয়া প্রায় 6 লক্ষ আনম্যাপড মামলার তথ্য এবং ভোটার ইনফরমেশন স্লিপ বা ভিআইএস বিতরণ সংক্রান্ত তথ্য। প্রশাসনের বক্তব্য, এই তথ্য ভান্ডার ব্যবহার করে উপভোক্তাদের তথ্য ক্রস ভেরিফিকেশন করা হবে। প্রয়োজন অনুযায়ী ব্লক উন্নয়ন দপ্তরের কর্মী এবং অন্যান্য ক্ষেত্রস্তরে আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে বিএলওদের এই কাজে সার্বিকভাবে নিযুক্ত করা যেতে পারে। এরপরই উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে পৃথক নির্দেশিকা জারি করে গ্রাম পঞ্চায়েত স্তরে বিএলওদের সক্রিয়ভাবে উপভোক্তা যাচাইয়ের কাজে নামানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোটার তালিকায় মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত ব্যক্তিদের অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব পাঠাতে হবে। 16 ডিসেম্বর 2025 প্রকাশিত খসড়া ভোটার তালিকার ভিত্তিতে যাচাই প্রক্রিয়া চালানোর কথাও বলা হয়েছে। পরে যাদের নাম দ্বিতীয় তালিকা থেকে বাদ গিয়েছে বা ট্রাইব্যুনালের নির্দেশে বাতিল হয়েছে তাদেরও তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ রয়েছে। এমনকি ভোটার ইনফরমেশন স্লিপ বিলির সময় পাওয়া তথ্য এই যাচাইয়ে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত স্তরের কর্মী, নির্বাহী সহায়ক, ভিএলই, জিআরএসদের পাশাপাশি বিএলওদেরও প্রতিদিন রিপোর্ট জমা দিতে হবে। আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট এবং ভোটার তথ্য মিলিয়ে দেখার ওপর জোর দেওয়া হয়েছে। কোনো ভুল বা অসঙ্গতি ধরা পড়লে সংশোধনের রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা লিস্ট 1 মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে,
বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে, এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনও কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো, যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো। মুখ্য সচিবের দপ্তরের নির্দেশ অনুযায়ী নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর একটি বিশেষ অনলাইন পোর্টাল তৈরি করবে, যেখানে উপভোক্তাদের তথ্য যাচাই, সংশোধন এবং তথ্য ভান্ডার পরিশোধনের কাজ চলবে। প্রতিদিন জেলার অগ্রগতির রিপোর্ট মুখ্য সচিবের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়া 25শে মের মধ্যে শেষ করতে বলা হয়েছে, কারণ 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনার চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যবহৃত তথ্য ভান্ডার এবং বিএলওদের সামাজিক প্রকল্পের উপভোক্তা যাচাইয়ের ব্যবহার করা প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে। অন্নপূর্ণা যোজনাতে বিএলওদের কাজ করার প্রসঙ্গে ভোট কর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সেই নভেম্বর মাস থেকে বিএলওরা এসআইআর এ কাজ করে গিয়েছেন, তারপর নির্বাচনেরও কাজ করেছেন। এবার তাদের রিলিজ হওয়ার কথা, তা না করে আবার নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এমন কাজ চাপিয়ে দেওয়া হলো। এ নিয়েও উঠেছে প্রশ্ন। পাশাপাশি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কেওয়াইসি লিঙ্ক নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। আদেও কি সেই কেওয়াইসি লিঙ্কের সত্যতা রয়েছে? জানা গেছে, অন্নপূর্ণা যোজনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার ডেটা ভেরিফিকেশন করা হচ্ছে। https:/www.ayn24p.in/ ওয়েব লিঙ্ক থেকে এই প্রক্রিয়া করা হচ্ছে। এই ওয়েবসাইট ভুয়ো নয়, জেলা প্রশাসনের তরফে এটি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এখনো পর্যন্ত 9,12,000 উপভোক্তা এই লিঙ্কে গিয়ে ডেটা আপডেট করেছেন। অতএব এই লিঙ্কটি কিন্তু সত্যতা রয়েছে।